আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সামনে অনুশীলনী বীজগণিতীয় অনুশীলনী 5.1 এর যে লঘিষ্ঠ আকারে প্রকাশগুলো আমরা এর আগে করে ফেলেছি, এখন আমরা সাধারণ বা বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এগুলো আমরা করব। তো আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে 2 এর নিয়ম। এখানে রয়েছে a ডিভাইডেড a কিউব প্লাস b কিউব কমা b ডিভাইডেড a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং c ডিভাইডেড a কিউব মাইনাস b কিউব। এই যে অঙ্কটা, আমরা এটার যদি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করতে চাই, আমরা জানি যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা বুঝি যে সবগুলো ভগ্নাংশের হরটা যেন সমান হয়। ঠিক এই সবগুলো ভগ্নাংশের হরগুলো সমান করার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু কি করতে হবে, আমরা এই হরগুলোর কাজ করব। তো হরগুলোর কাজ করার জন্য আমরা a ডিভাইডেড এটা সূত্র বসাতে দেব, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এখানে b ডিভাইডেড a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে c ডিভাইডেড a কিউব মাইনাস b কিউব। এর সূত্র আছে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে না, যে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তোমাদের মনে হয় সূত্রগুলো মনে পড়বে যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা সেই সূত্রটাই কিন্তু এখানে বসাবো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এই যে সবগুলো ভগ্নাংশের হরগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করে এখন দেখব যে হরগুলো লসাগু কোনটা হওয়া দরকার। আসলে আমরা জানি যে লসাগুগুলোর হরের লসাগু করতে হয়। তো ভগ্নাংশগুলোর হরের লসাগুগুলো এখানে দেখব যে a প্লাস b a মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, যেটা দুইবার আছে একবার নেব, যেটা দুইবার আছে সেটা একবার নেব। আর দেখি হরগুলোর লসাগু, এখানে হরগুলোর লসাগু তো এখানে আমরা দেখব যে a প্লাস b এর কাজটা করব। এখানে a প্লাস b আছে, আর কোথাও নেই, তার মানে a প্লাস b আমরা নেব। এবং এখানে কি আছে, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আমরা এটাও নেব। তো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখানেও আছে, এই দুইটা সরি এখানে আছে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার একটাই আছে। তো তারপর কি আছে, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একটু বুঝার চেষ্টা করতে হবে, কারণ a প্লাস b এটা নিচে, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সেটাও নিলাম, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সেটাও নিলাম, কারণ একই রকম দুইটা নাই, তার মানে সবগুলো নিতে হচ্ছে। এবং এখানে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং এখানে স্কয়ার প্লাস b স্কয়ার ab প্লাস b স্কয়ার দুটো একই রকম, এজন্য আমরা একটা নিলাম। আর a মাইনাস b আছে, a মাইনাস b নেব। তাহলে এখানে একটি মাত্র উপাদান দুইবার আছে, সেটা স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে এই মানটা এবং এই মানটা দুইবার আছে, কিন্তু আমরা এখানে সর্বোচ্চ শক্তি একবারই, এজন্য আমরা দুটো থাকলেও একটা নেব। ঠিক আছে, তো লসাগু কত পেলাম, এখানে আমরা একটু লসাগুটা একটু সাজায় নিতে পারি, a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এখানে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো নিয়ম হচ্ছে যে ভগ্নাংশগুলোর লসাগু করার পর আমরা যে নিয়মটা দেখেছি, সাধারণ বিশিষ্ট ভগ্নাংশের যে তিনটি নিয়ম আছে, যে প্রথমত হরগুলো লসাগু করতে হবে এবং লসাগুকে কি করতে হবে, লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করার পরে যে মানটা পাবো সেটা উভয় পক্ষকে গুণ করে দিতে হয়, এটাই তো নিয়ম না। এই নিয়মটা কিন্তু আমরা এর আগেও জেনেছি, সেটি হচ্ছে যে এখন আমরা অঙ্কটা করব, সেটা হচ্ছে আমরা প্রথমত লসাগুটা নেব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে পুরোটাই লসাগু। আমরা যদি প্রথম ভগ্নাংশের কাজ করি, তাহলে এখন আমাদের প্রথম ভগ্নাংশের হরটা নিতে হবে, আমরা এই ভগ্নাংশটার কাজ করব, এজন্য এই ভগ্নাংশটার হরটা নিতে হবে। ঠিক আছে, এই ভগ্নাংশটার কাজ করব বলে এজন্য আমরা লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, এটাই তো নিয়ম ছিল নাকি, এটাই তো নিয়ম। তাহলে আমরা এখন লিখব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
এখন ভাগ করে যেটা থাকবে সেটাকে উভয় পক্ষকে গুণ করতে হবে, সেটা হচ্ছে কিন্তু ভাগফল। তো এটা যদি ভাগ করি তাহলে একই রকম গুলো বাদ যাবে, বলতে হবে কি কি বাদ যাবে। এখানে আমরা a প্লাস বি একই রকম দেখবো যে a প্লাস বি এটা বাদ যাবে, স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এটাও বাদ যাবে। তার মানে এই অংশটা পুরোটাই বাদ যাবে, যে থাকবে কি a মাইনাস বি ইনটু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, সেটা আমরা এইদিকে লিখবো a মাইনাস বি ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটাই কিন্তু হচ্ছে ভাগফল। নিয়ম হচ্ছে যে ভাগফলকে উভয় পক্ষকে ভাগফল দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে ভগ্নাংশটির, এটা কিন্তু নিয়ম ছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা এবার তুলব। অর্থাৎ অঙ্কটা হচ্ছে a ডিভাইডেড a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এই যে এই অঙ্কটাই আমরা কিন্তু এখানে তুললাম। এখন কি হবে, এখন নিয়ম অনুযায়ী যেটা আমরা ভাগফল পেয়েছি সেটা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। এই তো খোলামেলা আলাপ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এখন আমরা এই a এর সঙ্গেও কিন্তু ওইটা দ্বারা গুণ করব, a ইনটু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড এখানে আগে যেটা আছে সেটা লিখব a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লিখব, এবং তারপরে গুণ দিয়ে গুণন চিহ্ন দিলেও হবে, কারণ ব্র্যাকেটটাই গুণন চিহ্ন, এজন্য দেওয়া লাগবে না। তারপর আমরা ভাগফলটা লিখব a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন কি হলো, এখন যে মানটা আমরা পেয়েছি এই মানটা পেলাম, তাহলে এটা কি হচ্ছে a ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস ab a ইনটু a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একটা সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো আমরা এখানে এই জিনিসটা এই জায়গাটাতে একটু লিখে দেই, এটাই आंसर হবে এই প্রথম ভগ্নাংশে a ইনটু a কিউব মাইনাস b কিউব। আর নিচে কি হবে, নিচে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তার মানে কি কোন সূত্র, a কিউব প্লাস b কিউব, এটা a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে a কিউব প্লাস b কিউব। আর এটা কি হচ্ছে a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র এটা, a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এই যে প্রথম ভগ্নাংশের একটা आंसर আমরা পেয়ে গেলাম। এভাবে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের কাজ করতে হবে। তো আমরা এখন এই দ্বিতীয় ভগ্নাংশটার কাজ করব, এজন্য আমরা এই অঙ্কটা এই অঙ্কগুলো মিশে দিই। তো আমাদের দ্বিতীয় ভগ্নাংশটার কাজটা করতে গেলেও কিন্তু আমাদের এই লসাগুটা তুলতে হবে। লসাগু কোনটা, এই অংশটা, এটা পুরোটাই লসাগু। তো এই লসাগুটা আমরা এখানে আমাদের যেহেতু তোলা আছে আর তুলতে হবে না, তো এই লসাগুটা আমরা মিশালাম না। এই লসাগু দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটার কাজ করব, কারণ এই লসাগুটা কিন্তু তোমাদের লিখতে হবে, এই লসাগুটা। তো লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি এই ভগ্নাংশটা দিয়ে ভাগ করি তাহলে একই রকম অংশটা বাদ যাবে। তো একই রকম অংশ কোনটা, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, কোথায় আছে, এখানে আছে। এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারটা আমাদের বাদ দিয়ে বাকিটাই হচ্ছে লসাগুর না ভাগফল, বাকিটাই হচ্ছে ভাগফল। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাদ গেলে থাকবে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। লিখি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইনটু a মাইনাস b থাকবে, কারণ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তো বাদ যাবে, তাহলে ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। এই অংশটা আমাদের ভাগফল। তাহলে আমরা ভাগফল পাইলাম হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের যে ভগ্নাংশটার কাজ করব এবার সেই ভগ্নাংশটা অর্থাৎ দিয়ে তুলব b ডিভাইডেড a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা কি করব, যেটা লসাগুর সঙ্গে ভাগ করে ভাগফল পেয়েছি, এই ভাগফল দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে b এর সঙ্গে এই মানটা গুণ হবে
এবং স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ারের সঙ্গে ওই মানটা গুণ হবে। তাহলে বি ইনটু ওইটা লিখবো এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইনটু এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার এখানে থাকছে কত, স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, আর থাকছে এর সঙ্গে গুণ হবে এই অংশটা কত, এটা a প্লাস বি ইনটু এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইনটু এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি। এটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করলাম, উভয় পক্ষকে কিন্তু অলরেডি গুণ হয়ে গেছে। দেখো এটা হচ্ছে এটা হচ্ছে ভাগফলটা এবং নিচে এটাও কিন্তু ভাগফল, তার মানে উভয় পক্ষকে গুণ হয়ে গেছে। তো উপরে কি থাকলো, এখানে b ইনটু a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, এটা সূত্র বসবে a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে আমরা এটা লিখব এখানে b ইনটু এই যে অংশটা লিখি b ইনটু a মাইনাস b, b ইনটু a মাইনাস b, এটা লিখলাম। আর এটা পুরোটাই সূত্র a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, এটা a কিউব প্লাস b কিউব, কোনটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু সূত্র। তাহলে আমরা এটা সূত্র বসালাম a কিউব প্লাস b কিউব, আর এটা লিখলাম b ইনটু a মাইনাস b। আর নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে যে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। আর এই যে a মাইনাস b এর সঙ্গে আমরা এটা কি নেব, a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে এটা হলো দ্বিতীয় ভগ্নাংশের অ্যানসার হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের অ্যানসার হলো এই অংশটা, ঠিক আছে। তো দ্বিতীয় ভগ্নাংশের অ্যানসারটা অ্যানসারের যে হরটা এবং এর আগের যে ভগ্নাংশটার হরটা একই কিন্তু হয়ে গেছে। আমরা তৃতীয় ভগ্নাংশটা করলে বুঝতে পারবো যে আসলে কি এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে কিনা। তো আপাতত এটা তুলে নাও। তো আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজটা করেছি, এবার আমরা তৃতীয় ভগ্নাংশের কাজ করব। তো তৃতীয় ভগ্নাংশের কাজ করার সময়ও কিন্তু আমাদের যে হরগুলোর লসাগু সেটা তুলতে হবে, ঠিক আছে। সেটা তোলার পর যে ভগ্নাংশের কাজ করব সেই ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুটাকে ভাগ করব। তো এটা কিন্তু আবারও লিখতে হবে, এই ভগ্নাংশটা, এই যে ভাগফল, এটা হচ্ছে হরগুলোর লসাগু, এটা কিন্তু আবারও লিখতে হবে। এখানে আমার লেখা আছে এজন্য আমি আর লিখলাম না, ঠিক আছে। তো এখন আমরা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তৃতীয় ভগ্নাংশের হর কত, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে, আমরা একটু দেখে নেই, তৃতীয় ভগ্নাংশের হচ্ছে a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবং লসাগু হচ্ছে এই অংশটা পুরোটাই, এটা হচ্ছে লসাগু। লসাগুকে হর দ্বারা ভাগ করব, করে কি থাকবে, a মাইনাস b বাদ যাবে, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাদ যাবে, তার মানে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার থাকবে। এটা হচ্ছে এখানকার ভাগফল। আমি এটা এই জায়গায় লেখা যাবে মনে হয়, a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার থাকতেছে, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা থাকলো। ভাগ করে ওইটা থাকলো, কেন বাদ গেল কোনটা, তাহলে a মাইনাস b বাদ গেল, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা বাদ গেল, তাহলে থাকলো হচ্ছে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে ভাগফল, এটা কি ভাগফল। তো আমাদের নিয়ম অনুযায়ী ভাগফল দ্বারা ওই ভগ্নাংশ, যে ভগ্নাংশের কাজ করব সেই ভগ্নাংশের উভয় পক্ষকে গুণ করব। তো যে ভগ্নাংশের কাজ করব সেটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ, এবং সেটা হচ্ছে c ডিভাইডেড a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা ওই অংশটা তুলে নেব, c ডিভাইডেড a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে নিয়ম হচ্ছে ভগ্নাংশটাকে ওই ভাগফল দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তো ভাগফল কত, ভাগফল হচ্ছে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এখানে কি আছে, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, তার সঙ্গে গুণ করব হচ্ছে ভাগফলটা। তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে লসাগুর সঙ্গে ভাগফল।
তো এরপরে উপরে কি আছে সি, তার সঙ্গে গুণ হবে কোনটা, ওই অংশটাই, a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এখন কি হবে এখানে সি সি এখানে না লিখে উপরে লিখি একটু, এখানে হচ্ছে যে সি ইনটু a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, এটা কোন সূত্র, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউব, তার মানে সি ইনটু a কিউব প্লাস b কিউব। আর নিচে কি হচ্ছে, নিচে a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, তার মানে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। আর এখানে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, তার মানে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের অ্যানসার। তো এখন তোমরা দেখলে বুঝতে পারবা যে তিনটি ভগ্নাংশের কাজ করা হয়েছে এবং তিনটি ভগ্নাংশের হরগুলো কিন্তু কি বলতো সমান। এখানে a কিউব মাইনাস b কিউব ইনটু a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব ইনটু a কিউব প্লাস b কিউব, প্রত্যেকটা ভগ্নাংশের হর এরকম আছে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বোঝা গেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য আহ্বান করছি, কারণ বেল আইকনটি ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।